নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। তাহলে শুরু করা যাক। দেখুন এখানে বন্ধুরা একটা চাল কুমড়ো নিয়েছি, সেটা আমি অর্ধেক করে নিলাম। এবার ছাড়িয়ে নেব। দেখুন এখানে আমার কুমড়ো ছাড়ানো হয়ে গেছে। এবার যতটা সম্ভব সরু সরু করে বা কুচি কুচি করে কেটে নেব। এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই চাল কুমড়ো যত এখানে সরু করে কাটা যাবে রান্নাটা তত তাড়াতাড়ি হবে কিংবা আরও ভালো হবে। দেখুন এখানে চাল কুমড়ো প্রায় কাটা হয়ে গেছে শেষের দিকে, আর সামান্য অল্প একটু কাটলেই আমার কাটা হয়ে যাবে। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। দেখুন ইলিশ মাছের মাথা। চাল কুমড়ো আমি নিলাম অর্ধেক, আর ইলিশ মাছের মাথা নিয়েছি 3টে। এবার হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ আমি মাছের মাথায় দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। গ্যাস অন করে কড়াই আমার আগের থেকে বসানো ছিল। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। হাফ চামচ ধনে আর হাফ চামচ জিরে দিয়ে আমি শুকনো কড়াইয়ে নেড়ে নেব। দেখুন ধনে জিরে আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে আমি সরিষার তেল দেব পরিমাণ মতো। তেল ভালো করে নাড়াচাড়া করে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা একটা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দেব। আর 5টা কাঁচা
চেরা লঙ্কা দেব, একসঙ্গে ভালো করে নেড়ে নেব। এখানে ঝাল আপনারা নিজের পছন্দ মতো দেবেন। এবার কেটে রাখা কুমড়ো দিয়ে দেব। স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার একটা ঢাকা দেব। 5 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন কুমড়ো আমার প্রায় অনেকটা কমে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দেব। আবারও 5 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন কুমড়ো প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে বলতে পারেন। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। অল্প একটু জল দেব। এবার একসঙ্গে আবারও ভালো করে নেড়ে দেব। এখানে মাছের মাথাগুলো অল্প ভেঙে দেব, কারণ বেশি ভেঙে দেব না। ইলিশ মাছের প্রচণ্ড সরু সরু কাঁটা থাকে, সেই কারণেই। চিনি দেব আমি স্বাদ মতো। এখানে হাফ চামচ আমি চিনি দিয়েছি। চালের গুঁড়ো দেব আমি 2 চামচ, কারণ কুমড়োর থেকে যেন জল না বেরোয়। আবারও একসঙ্গে আমি নেড়ে দেব। বেশ কিছুক্ষণ নেড়ে নেব। এবার যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম জিরে ধনে, সেটাই আমি দেব পরিমাণ মতো। আবার একসঙ্গে আমি নেড়ে দেব। বন্ধুরা একবার এই পদ্ধতিতে বাড়িতে চাল কুমড়ো রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার চাল কুমড়ো তৈরি হয়ে গেছে, অন্য পাত্রে ঢেলে নেব। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।